আজকে ইষ্টভৃতি সম্পর্কে একটা কথা বলবো। ইষ্টভৃতি কি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে একটা নতুন কিছু আনলো, না অন্য আগে যুগে কিছু ছিল? ইষ্টভৃতি অ্যাকচুয়ালি কী জিনিস? ইষ্টভৃতি শুনে কিন্তু আমাদের কিন্তু মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তাধারা আরম্ভ হয়, একটা নেগেটিভ চিন্তাধারা আরম্ভ হয়। ইষ্টভৃতি অ্যাকচুয়ালি কী জিনিস? ইষ্টভৃতি অর্থে ইষ্ট অর্থ মঙ্গল, ভৃতি অর্থে ভরণ পোষণ। তো ইষ্টর লাগে যে আমাকে পৃথিবী পাঠিয়েছে, যে আমার প্রতিটা মুহূর্ত যে আমাকে পরিপালন করে চলছে, তার জন্য ভোগ অর্ঘ্যের জন্য আমি কিছু দিতে পারবো না, তাহলে আমার জীবনটাই বৃথা হয়ে যায়, মানব জীবনটা। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগের শেষে এই বিধানটা দিলেন প্রতিদিন তার জন্য কিছু ভোগ অর্ঘ্য নিবেদন করার জন্য। এটা কোন যুগে ছিল না? সত্য যুগে ছিল, দাপর যুগে ছিল ভোগ অর্ঘ্যর কথা। কলিযুগে প্রত্যেকটা অবতারের সভা ভোগ অর্ঘ্য ছিল। বৈষ্ণব সভা, নামের উচিত জীবদয়া, এগুলো করতে তো সে অর্থের প্রয়োজন। সে একই কথা হলো, আমাদের কর্তা ভাজা সম্প্রদায় আছে, সতীমার একটা সম্প্রদায় আছে কিন্তু আমাদের কল্যাণীতে ঘোষপাড়ায়। সেটা দেখবেন বৎসরের ভিতরে একবার কিন্তু কর দিতে হয় সাংগঠনিকভাবে। আমাদের খ্রিস্টান ভাই যারা আছেন তাদের কিন্তু সপ্তাহের ভিতরে একবার চার্চ রেট, সপ্তাহের ভিতরে একবার চার্চে কিন্তু তার ভোগের অর্থ দিতে হবেই, তুমি সমর্থ অনুযায়ী। আমাদের মুসলমান ভাই যারা আছে তাদের কিন্তু জাকাত কিন্তু 2.5% কিন্তু খোদার নামে দিতে হয় মাসে একবার। তো এটা প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা সম্প্রদায়, সব জায়গায় কিন্তু ইষ্টভৃতির প্রচলন আছে। ইষ্টভৃতি না থাকলে তার সাথে যোগসূত্রটা থাকে না, তাকে ভালোবাসার সাথে অটুটভাবে থাকে না। তাই ভালোবাসার সম্পর্কটা অটুটভাবে রাখার জন্য ইষ্টভৃতির বিধেয়। তাই ইষ্টভৃতি যে করে সেই জানে যে আর মহিমা কি। এক ইষ্টভৃতির মাধ্যম দিয়ে 5টা যজ্ঞ সমাধান হতে পারে। তাই ইষ্টভৃতি কখনো কেউ ছিল না, বিশেষ করে সৎসঙ্গীদের বলছি। আর অন্যান্য সম্প্রদায় ভাইরা যারা আছে তাদের ভিতরে যে নিয়মগুলো আছে সেগুলো সব কাটায় ফেলে চলবে, তাহলে কিন্তু আর কোনো দিন তার কিন্তু বিপদ কিন্তু হবে না। এটা কিন্তু একদম বাস্তব কথা। ইষ্টভৃতির লাখ হাজার কিন্তু গল্প, উদাহরণ, লীলা আছে, কিন্তু একটা ভিডিওর ভিতরে সম্পূর্ণটা বলা কিন্তু ঠিক না, সম্ভব হবে না, অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা। একটা বুড়ি এক সময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন দেওঘর ছিলেন, একটা বুড়ি সে দীক্ষা নিয়েছিল যে ইষ্টভৃতি কীভাবে করবে। তার কাছে চাল নেই খাওয়ার জন্য, সে খাওয়ার চাল নেই, কী দিয়ে ইষ্টভৃতি করবে। অনেক কষ্টে চলে সেদিন, একবার খেলে 3বার না খেয়ে থাকে। তো ইষ্টভৃতি সে কী করলো, সে আমাদের শাপলা ফুল যে আছে, শাপলা ফুলটা পেকে গেলে ভিতরে কিন্তু ড্যাপের মতো গোল হয়, তার ভিতরে এক প্রকার ছোটো ছোটো বিচি হয়। তো বুড়ি কী করলেন, ওই শাপলার বিচি, ড্যাপের বিচি, সেগুলো এনে ঘরে শুকিয়ে সেগুলো দিয়ে অল্প অল্প করে ঠাকুরকে নিবেদন করে ইষ্টভৃতি করতেন। 30 দিন 1 মাস হয়ে যাওয়ার পরে ইষ্টভৃতি সবাই পাঠিয়ে দেয় আশ্রমে ঠাকুরের কাছে, কিন্তু তিনি পাঠাতে পারেন না। কীভাবে পাঠাবেন? সেই পোস্ট অফিসে গেলেন, আমার এই ঠাকুর বাড়ি পাঠিয়ে দাও, আমার ঠাকুরের জন্য পাঠিয়ে দাও এই ঢাপের বিচি, কতগুলো 1 মাসের দেখো কতগুলো বিচি নিয়ে গেলেন পোস্ট অফিসে। পোস্টমাস্টার বললেন যে পাগলা বুড়ি কী বলে। পোস্টমাস্টার কী করলেন, সেগুলো খই বেঁচে খেয়ে ফেললেন। ওদিকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সে সর্বজান্তা, তিনি কিন্তু সবই পাচ্ছেন। তিনি ঢ্যাপ দিয়ে যে মনের আবেগের সাথে যে ইষ্টভৃতিটা সমর্পণ করছেন ঠাকুরকে, ঠাকুর কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন সেখান থেকে। তিনি কিন্তু কোনো জিনিস নিয়ে না, পৃথিবীর মালিক তিনি, পৃথিবীর খালি না, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি। যে যত রকম মণি মাণিক্য হীরা জহরত অর্থ সম্পদ যা আছে সব কিছু কিন্তু পৃথিবীতে তারই। সে কিন্তু কিছুর কাঙ্গাল নাম। সে কাঙ্গাল কিসের? ভাবের কাঙ্গাল, ভাবগ্রাহী জনার্দন। এই ইষ্টভৃতি করার সময়, বৈষ্ণব সভা করার সময়, ভোগ লাগানোর সময় বিভিন্ন সম্প্রদায় যে আবেগটা, যে ভক্তিটা আপ্লুত যেটা তার কাছে নিবেদন করা হয়, সেটা তিনি গ্রহণ করেন। তো সেই বুড়ি যখন পোস্ট অফিসে দিলেন, সে পোস্ট অফিসের সেই ঢ্যাপের বিচি দিয়ে খই করে খেয়ে ফেললেন পোস্টমাস্টার। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই দেওঘর আশ্রমে বসে বললেন, সেদিন আমাকে আজকে ঢ্যাপের চালের ভাত রান্না করে দাও, হঠাৎ করে। তখন সবাই গিয়ে অনেক দূর কলকাতা গিয়ে ঢ্যাপের সন্ধান করে এনে ঠাকুরকে দিলেন, তারপরে শ্রী ঠাকুর খেলেন। চিন্তা করেন, যদি ভক্তিভাবে কেউ যদি কিছু সমর্পণ করতে পারে সে প্রভুকে, প্রভু কিন্তু অটোমেটিক পেয়ে যান। সেজন্য ইষ্টভৃতি কিন্তু ছোটোখাটো জিনিস না, যে জানে সেই জানে। যাজন ইষ্টভৃতি করলে কাতে মহাভীতি ভয়ঙ্কর বিপদ, যেটা কল্পনা করা যায় না, তমন্তর বিপদও এক নিমিষেই কিন্তু শেষ হয়ে যেতে পারে এই যোগসূত্রের মাধ্যমে। সকলে ভালো থাকবেন।